এখন আমরা ব্রডকাস্ট রিসিভারের একটা এক্সাম্পল দেখব। তো এই এক্সাম্পলের মধ্যে আমরা দেখব যে যদি কোনো একটা এসএমএস রিসিভ করে তাহলে সেই এসএমএসটা রিড করে দেখাবে, এতটুকুই আমরা দেখব। তো এটার জন্য প্রথমে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিয়েছি, ডিফল্ট অ্যাপ্লিকেশন। এই ডিফল্ট অ্যাপ্লিকেশনের মধ্যে মেন অ্যাক্টিভিটি এবং লেআউটের মধ্যে আমরা কোনো কাজ করি নাই, অর্থাৎ একটা বেসিক অ্যাপ্লিকেশন যেভাবে হ্যালো ওয়ার্ল্ড নিয়ে তৈরি হয় সেভাবেই তৈরি হয়েছে। অতিরিক্ত হিসেবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে এসএমএস রিসিভার নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি। তো একটা ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় এটাও নিউ জাভা ক্লাস। এরপরে আমরা ক্লাসের নাম লিখব এবং সুপার ক্লাস হিসেবে আমরা এখানে লিখব হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। তাহলে এই ক্লাসটাকে অটোমেটিক্যালি এক্সটেন্ড করে নেব, অথবা আমরা শুধু একটা ক্লাস ক্রিয়েট করব, পরেও আমরা ওটাকে এক্সটেন্ড করে নিতে পারি। তো একটা ক্লাস যেভাবে নিতে হয়, প্রথমে আমরা এরকম একটা ক্লাস নিলাম, এরপরে এই ক্লাসটা এক্সটেন্ড করেছে ব্রডকাস্ট রিসিভারকে। তো ব্রডকাস্ট রিসিভারকে এক্সটেন্ড করার পরে এর অন রিসিভ নামে একটা মেথড আছে। তো আমরা অন রিসিভ মেথডের মধ্যে আসলে ওই এসএমএসটা যখন রিসিভ হবে তখন আমরা আসলে ওই এসএমএসটাকে রিড করে দেখব, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এই ব্রডকাস্ট রিসিভারটা আসলে আমাদের ইউজার ইন্টারফেসের সাথে কোনো ডিপেন্ডেন্ট না, অর্থাৎ যখন আমরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করব, ইনস্টল করার সাথে সাথে আমাদের ওই রিসিভারটা রেজিস্টার হয়ে যাবে। সেজন্য আমরা এটাকে স্ট্যাটিকভাবে এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে রেজিস্টার করে দিয়েছি। তো এটা রেজিস্টার করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে একটা রিসিভার ট্যাগ অ্যাড করতে হবে। এই রিসিভার ট্যাগের মধ্যে আমরা জাস্ট আসলে লিখব হচ্ছে ওই ক্লাসটার নাম এসএমএস রিসিভার। আর এক্সপোর্টেড ট্রু এটা ব্যবহার না করলেও চলবে, অর্থাৎ এটা বাই ডিফল্টভাবে কোনো প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ আদার্স অ্যাপ যখন আমরা এইখানে ব্রডকাস্ট রিসিভারকে সেন্ড করতে পারবে কি না সেটার জন্য আসলে এটা দেওয়া হয়েছে এক্সপোর্টেড ট্রু। বাট এই প্রপার্টিটা যদি নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই। জাস্ট আমরা রিসিভার হিসেবে রিসিভারটার নাম অ্যাড করব, আর ইন্টেন্ট ফিল্টারের মধ্যে আমরা বলে দিব যে আসলে কোন ইভেন্টের ওপর। এখন এই যে ইভেন্টের নাম আমরা লিখব, সাচ অ্যাজ আমরা এসএমএস রিসিভ করলে এই কাজটা করতে চাচ্ছি, তাহলে এসএমএস রিসিভের জন্য এই ইভেন্টটার নাম কি হবে, অর্থাৎ এই ইভেন্টটা কি হবে সেগুলো হচ্ছে প্রিডিফাইন্ড, অর্থাৎ বিল্ট ইন। অর্থাৎ আমাকে যা শুধু জেনে নিতে হবে যে এসএমএস রিসিভ করার জন্য বা বুট কমপ্লিটের জন্য যে ইভেন্ট সিস্টেম ইভেন্টটা আছে সেই ইভেন্টটার নাম কি। তো আমরা সেই ইভেন্টের নামটা এখানে দিয়ে দিব, যেমন এসএমএস রিসিভ করার জন্য অ্যান্ড্রয়েড প্রোভাইডার টেলিফোনি এসএমএস রিসিভ, এটা হচ্ছে আমাদের ওই ইভেন্টটার নাম। এই ইভেন্টটা যখন সংগঠিত হবে, অর্থাৎ দ্যাট মিনস আমার ফোন যখন কোনো একটা এসএমএস পাবে তখন এই ব্রডকাস্ট রিসিভারটা কাজ করবে। আর এই ব্রডকাস্ট রিসিভারটা যখন কাজ করবে, এই কাজ করা মানে হচ্ছে যে এর অন রিসিভের মধ্যে আসলে কি লেখা আছে সেটাই হচ্ছে তার কাজ। তাহলে আমরা ম্যানিফেস্টের মধ্যে প্রথমে এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম এসএমএস রিসিভার, যেটাকে এক্সটেন্ড করে নিলাম হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। তারপরে আমরা হচ্ছে ওই রিসিভারটাকে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে স্ট্যাটিকভাবে রেজিস্টার করে দিলাম। আমরা দেখেছি দুইটা ওয়ে আছে, আদার আমরা স্ট্যাটিকভাবে করতে পারি আর প্রোগ্রামেটিক্যালি করতে পারি। আমরা এখানে দেখছি যে কীভাবে স্ট্যাটিকভাবে কীভাবে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে রেজিস্টার করা হয়। এখন যেহেতু এটা এসএমএস রিসিভ করবে সেজন্য আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা পারমিশন দিতে হবে। তো পারমিশনগুলো আমরা হচ্ছে এরকম ম্যানিফেস্ট ট্যাগের মধ্যে অ্যাপ্লিকেশন ট্যাগের বাইরে ইউজেস পারমিশন android:name android.permission.receive SMS। তাহলে এখন যেরকমভাবে আমাদেরকে এসএমএস রিসিভ এই ইভেন্টটার নাম জানতে হবে, ঠিক একইভাবে আমাদেরকে এই পারমিশনটার নাম জানতে হবে, অর্থাৎ এসএমএস রিসিভ করার জন্য পারমিশনটা কী। তো বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন ধরনের পারমিশন আছে। সাপোজ মনে করেন আপনি আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে চান, তাহলে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য সেই পারমিশনটা লাগবে। অর্থাৎ প্রত্যেকটা ধরনের কাজের জন্যই আমাদেরকে ওই পারমিশন ব্যবহার করতে হবে। হয়তো আপনার অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ফোনের ক্যামেরাকে ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে সেটার জন্য পারমিশন লাগবে যে ফোন ক্যামেরাকে ব্যবহার করতে পারবে কিনা। এরকম প্রত্যেকটা কাজের জন্যই আমাদেরকে পারমিশন অ্যাসাইন করতে হবে। তো আমাদের যে কাজটা, সেই কাজটার জন্য আমাদের পারমিশনটার নাম হচ্ছে android.permission.receive SMS।
তাহলে এটা হচ্ছে আমাদের ম্যানিফেস্ট ফাইলের কাজ। আমাদের প্রথম কাজ হচ্ছে রিসিভারটাকে অ্যাড করে নেওয়া বা রেজিস্টার করে নেওয়া, আর ওই কাজের জন্য আমার যে রিলেটেড পারমিশনটা লাগবে সেই পারমিশনটা এখানে মেনশন করে দেওয়া। এখন আমরা চলে যাব হচ্ছে SMS রিসিভার এই ক্লাসের মধ্যে। এইখানে আমরা দেখব যে কিভাবে আমরা SMS-টা রিসিভ করার পরে সেটাকে রিড করে দেখাবো। তো অন রিসিভ মেথডের মধ্যে কনটেক্সট মানে কারেন্ট কনটেক্সটের অবজেক্ট আর ইন্টেন্ট এর একটা অবজেক্ট থাকে। তো আমরা এই ইন্টেন্টের অবজেক্টের মাধ্যমে প্রথমে আগে এনশিওর হয়ে নিব যে আসলে SMS রিসিভ হলেই এই কাজটা হবে। দ্যাট মিনস আমি এখানেও এনশিওর হয়ে নিব যে আসলে আমি ওই নির্দিষ্ট ইভেন্টের এগেনস্টেই এই কাজটা করছি কিনা, কারণ আমি তো যে কোনো ইভেন্ট ঘটলেই তো আর SMS রিসিভ করে দেখাবো না, তাই না? সো আমি এখানে প্রথমে intent.getAction.equals এটার মাধ্যমে আমি এখানে এনশিওর হয়ে নিব যে আসলে একটা SMS রিসিভ হয়েছে। তো SMS যখন রিসিভ হয়েছে, তো এই SMS-টা আসলে এই ইন্টেন্টের যে অবজেক্টটা আছে সেটা একটা বান্ডেল প্যাকেট আকারে আসে। তো আমাদেরকে কি করতে হবে যে ওই বান্ডেল থেকে ওই SMS-টাকে গেট করতে হবে। SMS-এর বডি পার্ট থাকে, SMS কোন নাম্বার থেকে আসলো সেটা আমাদেরকে গেট করতে হবে। তো যখন আমরা কোনো একটা ইন্টেন্ট থেকে ওই ইন্টেন্টের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেটাকে যখন আমরা রিসিভ করি, তখন আমরা এখানে রিসিভ করব হচ্ছে intent.getExtras এটা নামে। তারপরে এটাকে আমরা রাখবো হচ্ছে বান্ডেল ক্লাসের মধ্যে। কারণ হচ্ছে যে আমি সিম্পলি হয়তো একটা স্ট্রিং মেসেজ গেট করতে পারি, তখন আমি যদি সিম্পলি একটা স্ট্রিং মেসেজ গেট করি তাহলে তখন আমি সেটাকে শুধু একটা intent.getExtraString এভাবে গেট করব। কিন্তু যদি আমার এখানে আরও অনেক ইনফরমেশন থাকে, সাথে যে আমার এখানে শুধু SMS-এর সাথে নাম্বার থাকবে, আরও অনেক ইনফরমেশন থাকবে, তখন আমরা এটাকে একটা বান্ডেলের মধ্যে প্রথমে গেট করব। এরপরে আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এই অ্যারের মধ্যে আমাদের ওই মেসেজগুলো থাকবে। তো এখানে আমরা একটা SMS মেসেজ টাইপের, SMS মেসেজটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেলিফোনি SMS মেসেজ, যেহেতু আমি SMS মেসেজটাকে গেট করতে চাচ্ছি। তো এই টাইপের আমি একটা অ্যারে প্রথমে এখানে ডিক্লেয়ার করলাম। আমি ইনিশিয়ালি এটাকে নাল রাখলাম। পরে আমরা হচ্ছে ওইখান থেকে যদি আমরা দেখি যে আসলে এই বান্ডেলের মধ্যে কোনো SMS আসে, তাহলে তখন আমরা সেইটার উপরে বেস করে এটার লেন্থটাকে মেনশন করব। আর নাম্বার নামে একটা ভেরিয়েবল আছে, স্ট্রিং ভেরিয়েবল, এবং মেসেজ নামে একটা স্ট্রিং ভেরিয়েবল আছে। এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা ওই নাম্বার এবং মেসেজকে গেট করে রাখব। এখন আমরা এখানে এসে চেক করছি যে যদি বান্ডেল, অর্থাৎ এই যে এখানে আমরা যে মেসেজটা রিসিভ করতে চাচ্ছি, এখানে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনটা যদি নাল না হয়, তাহলে আমরা ওই বান্ডেল থেকে একটা নির্দিষ্ট স্ট্রিং, যেটাকে বলে PDUS, এই PDUS এর মধ্যে আসলে সমস্ত ইনফরমেশন থাকে। এটাও সিস্টেম ডিফাইন, ঠিক আছে? তো আমরা প্রথমে এখানে বললাম যে bundle.get PDUS, অর্থাৎ এই নামে এই PDUS এর মধ্যে আদার্স ইনফরমেশনগুলো থাকবে। আমরা এটাকেও একটা অ্যারে আকারে নিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের যে অ্যারেটা তৈরি করেছিলাম SMS মেসেজ, এই মেসেজের লেন্থ বা এখানে এসে আমরা হচ্ছে ওই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করছি এবং লেন্থ হিসেবে আমরা দিয়ে দিচ্ছি যে এইটার যে লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত। ওকে, এখন এরপরে আমরা কি করব যে এই চাঙ্কস নামে যে অ্যারেটা আমি এখানে ক্রিয়েট করলাম, এই অ্যারেটা তাহলে এখন আমাদের যে ইনফরমেশনটা, যে SMS মেসেজটা আসছে, সেই SMS মেসেজের অ্যারেটা এই চাঙ্কস অ্যারের মধ্যে চলে আসছে। এখন আমরা এই অ্যারের মধ্যে থেকে একটা লুপ চালাবো। এখানে আমরা একটা লুপ চালালাম। লুপ চালিয়ে আমরা দেখলাম যে ওই PDUS.length, অথবা আমি এখানে চাঙ্কস বলতে পারতাম, ঠিক আছে, chunks.length বা PDUS.length হোয়াটএভার। এইখানে এসে আমাদের এখানে কিছু এইখানে এসে আমরা হচ্ছে ওই ইনফরমেশনগুলোকে গেট করব। তো গেট করার জন্য যে মেথডটা আছে তার নাম আসলে হচ্ছে createFromPDU। তো createFromPDU যে মেথডটা আছে, সেই মেথডটার মধ্যে আমরা বাইট আকারে মেসেজগুলোকে গেট করব। যেহেতু এটা একটা অ্যারে, সেজন্য এটাকে আমরা প্রথমে
অ্যারেতে কনভার্ট করলাম, তারপরে এটাকে মানে প্রথমে আমরা এটা অ্যারের ইন্ডেক্স হিসেবে নিলাম, তারপরে সেটাকে আমরা বাইটে কনভার্ট করলাম, বাইটে কনভার্ট করার পরে সেটাকে আমরা হচ্ছে এই এসএমএস যে অ্যারেটা আমাদের ছিল এসএমএস মেসেজের অ্যারে, যে এসএমএস মেসেজ ডট ক্রিয়েট ফ্রম পিডিইউ। তো এখানে দেখা যাচ্ছে যে আমি আসলে এই সেম জিনিসটা দুইবার ব্যবহার করেছি। তো এটার কারণ হচ্ছে যে এই ক্রিয়েট ফ্রম পিডিইউ যে মেথডটা, সেই মেথডটা প্রাথমিক অবস্থায় হচ্ছে একটা প্যারামিটার রিসিভ করতো, শুধু বাইট, কিন্তু পরবর্তীতে যখন এপিআই লেভেল আপডেট হয় তখন আপডেটেড এপিআই লেভেলে অর্থাৎ সাধারণত মার্শম্যালোতে আমরা এখানে এইটার মাধ্যমে চেক করছি যে এই বিল্ড ভার্সন ডট এসডিকে ইন্ট এটা যদি বিল্ড ভার্সন কোড মার্শম্যালো এম এটার উপরে হয়, ঠিক আছে, তাহলে আমরা এই মেথডটা ব্যবহার করছি, আর যদি না হয় তাহলে আমরা এই মেথডটা ব্যবহার করছি। তো এটা নর্মালি যে কোনো একটা মেথড থাকলেই হতো, আমি জাস্ট এটাকে একটু আলাদা করে দিয়েছি। তো এইটার মাধ্যমে আসলে আমরা এই যে চাংস যে অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে আসলে আমরা মেসেজগুলোকে পেলাম। এখন এইখান থেকে আমরা বলবো যে ওই যে মেসেজটা আমরা পেলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা বলবো গেট অরিজিনেটিং অ্যাড্রেস, এটার মাধ্যমে আমরা ওই নাম্বারটাকে পাবো যে এই নাম্বার থেকে মেসেজটা আসলো, আর মেসেজ বডিটাকে আমরা পাবো হচ্ছে মেসেজের মধ্যে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা এরকম লুপ কেন চালাচ্ছি। লুপ চালানোর কারণ হচ্ছে যে এই যে নাম্বার তো আসলে একটা নাম্বারই হবে, কিন্তু মেসেজ আসলে যখন 260 ক্যারেক্টার পার হয়ে যাবে তখন আসলে মেসেজগুলো হয়ে যাবে দুইটা দুইটা অ্যারে হয়ে যাবে, মানে দুইটা অ্যারে না, অ্যারের দুটো ইন্ডেক্স হয়ে যাবে। তো সেই কারণে প্রথম 260 ক্যারেক্টার পর্যন্ত আসলে মেসেজের একটা বডির পার্ট, সেটা 0 নম্বর ইন্ডেক্সে আসবে। যদি কোনো কারণে মেসেজ বডিটা 260 ক্যারেক্টারের উপরে চলে যায় তখন ওইটা কিন্তু আবার আর একটা এলিমেন্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে আসলে লুপ চালাচ্ছি। লুপ চালিয়ে ওই চাংসাই ডট গেট মেসেজ অর্থাৎ এই অ্যারে থেকে আমরা হচ্ছে মেসেজের বডিটাকে এখানে তুলতেছি, যদিও আমাদের নাম্বার আসলে একটাই থাকবে, ঠিক আছে, লুপের মধ্যে। সুতরাং আমাদের নাম্বারটা আমরা একটাই পাবো, কিন্তু আমাদের মেসেজ লেন্থের ওপরে বেস করে অনেকগুলো এলিমেন্ট আকারে আসতে পারে। এরপরে আমরা কি করলাম যে এটা জাস্ট হচ্ছে আমরা ফাইনালি এই কাজটা যখন হয়ে গেল তখন আমরা এখানে একটা টোস্ট আকারে এই মেসেজটাকে দেখিয়ে দিচ্ছি যে এসএমএস রিসিভড ফ্রম এই নাম্বার এবং মেসেজটা কি, ঠিক আছে। তাহলে এটার মাধ্যমে আমরা ওই টোস্টটাকে ডিসপ্লে করে ফেললাম। এখন এই অ্যাপ্লিকেশনটাকে যখন আমরা রান করব তখন রান করার পরে অ্যাপ্লিকেশনটা যখন আমাদের এখানে সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে, তো ব্রডকাস্ট রিসিভার তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে এখানে এটা যখন আমরা চালাবো তখন দেখব যে এখানে জাস্ট শুধু হ্যালো ওয়ার্ল্ড আউটপুট আছে। আসলে এখানে আমাদের ইউআই এর সাথে এর কোনো আসলে সম্পর্ক নাই। তো আমরা জাস্ট অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাব, কারণ ইউআই এর সাথে আমাদের ব্রডকাস্ট রিসিভারের কোনো সম্পর্ক নাই। কিন্তু অ্যান্ড্রয়েডের 3.1 এবং পরবর্তী ভার্সনগুলোর মধ্যে আমাদেরকে এই একটা এক্সট্রা সিকিউরিটি দেওয়া হয়েছে। সেই সিকিউরিটিটা আমাদেরকে এনাবেল করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের সেটিংসের মধ্যে যেতে হবে, সেটিংসের মধ্যে থেকে আমাদের যে অ্যাপসগুলো ইনস্টল আছে সেখান থেকে আমাদের অ্যাপসের মধ্যে যেতে হবে। অ্যাপসের মধ্যে গেলে দেখব যে আমাদের যে অ্যাপ্লিকেশনের নামটা, দ্যাট মিনস ব্রডকাস্ট রিসিভার ডেমো, এই অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আমরা ঢুকবো তখন দেখব যে এখানে একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি আছে, সেটা হচ্ছে যে এই যে পারমিশন, এই পারমিশনের মধ্যে আমরা কি করতে পারি যে যখন অ্যাপসটা ইনস্টল হবে তখন কিন্তু এই পারমিশনটা বাই ডিফল্টভাবে দেয়া থাকে না। অর্থাৎ ইউজার যে কোনো সময় এই পারমিশনটা বন্ধ করে দিতে পারে, সেজন্য এখানে একটা এক্সট্রা লেয়ার পারমিশন দেওয়া হয়েছে। তো আমরা কি করতে পারি যে এই পারমিশনটা বাই ডিফল্টভাবে অফ থাকলে আমাদের ব্রডকাস্ট রিসিভারটা কাজ করবে না। সেজন্য আমাদেরকে প্রথমে এই পারমিশনটা অন করে দিতে হবে, যেন এই আমি আমার এই অ্যাপ্লিকেশনটাকে পারমিট করলাম যেন সেই এসএমএসটাকে রিসিভ করতে পারে, ঠিক আছে। তো এইটা আমাদেরকে এনশিওর করতে হবে যেন এই পারমিশনটা যেন, অর্থাৎ আমরা ম্যানিফেস্টের মধ্যে যে পারমিশনগুলো দিয়েছি সেই পারমিশনগুলো এখানে আবার দেখা যাবে যে আমি কোন কোন পারমিশন এখানে দিয়েছি। তো সেই পারমিশনগুলোকে ইউজার যে কোনো সময় চাইলে বন্ধ করে দিতে পারে। তা আমাদের ব্রডকাস্ট রিসিভারটাকে এনাবেল করার জন্য এই পারমিশনটা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো পারমিশনটা রাখার পরে
এখন এই ফোনের মধ্যে বা এই ইমুলেটরের মধ্যে আমরা আসলে দেখতে চাচ্ছি যে একটা SMS রিসিভ করে। তো এখন ইমুলেটরের মধ্যে আমি আসলে কিভাবে SMS পাঠাবো, তাই না? তো ইমুলেটরের মধ্যে SMS টেস্ট করার জন্য এখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা এই মোর অপশন থেকে যাব, ইমুলেটর কন্ট্রোল। মোর অপশনের মধ্যে গেলে দেখবো যে এখানে লোকেশন, সেলুলার, তারপরে ব্যাটারি, ফোন অপশন আছে। তো আমরা এখানে ফোন অপশনের মধ্যে যাব। ফোন অপশনের মধ্যে গেলে এই যে এইখানে SMS মেসেজ আছে, তো আমরা এইখান থেকে মেসেজ টাইপ করার পরে যদি আমরা এখানে সেন্ড বলি, তাহলে এটা তখন এই ইমুলেটরের মধ্যে SMS-টা আসবে। তো আমরা জাস্ট এটার ইফেক্টটা দেখার জন্য আমি এখান থেকে বললাম সেন্ড SMS। তাহলে যখন আমি এখানে সেন্ড SMS বলবো, তখন আসলে কি হবে যে সিস্টেমের তো একটা বাই ডিফল্ট নোটিফিকেশন আছেই, যে SMS রিসিভ করলে সে নোটিফিকেশনের মধ্যে দেখায়, ওটা তো সিস্টেমের নোটিফিকেশন। কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কি করেছি যে এই SMS-টা কোন নাম্বার থেকে আসছে সেটা হচ্ছে এই নাম্বারটা এবং মেসেজটা কি আছে সেই মেসেজটা আমাদের অ্যাপ্লিকেশন রিড করবে, ব্রডকাস্ট রিসিভারটা রিড করবে এবং রিড করার পরে সেটাকে একটা টোস্ট মেসেজ আকারে দেখাবে। তো আমরা এখান থেকে এটাকে বললাম সেন্ড মেসেজ। এই যে টোস্ট মেসেজটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সিস্টেমের যে নোটিফিকেশন সেটা আসলো, এটা হচ্ছে সিস্টেমের নোটিফিকেশন। আর যেটা টোস্ট মেসেজ আকারে আসলো সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট রিসিভার। দ্যাট মিনস আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং অবস্থায় নাই, কিন্তু যখনই একটা SMS আসলো তখনই সে ওই SMS-টাকে রিড করে দেখিয়ে দিল। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি যে সে হয়তো এরকম একটা SMS আসছে, তখন আমরা কি করতে পারি যে আবার আমরা চাইলে কি করতে পারি, অটোমেটিক্যালি আমরা আমাদের অন রিসিভ, আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমি আমার অন রিসিভ মেথডের এই যে অন রিসিভ মেথডের মধ্যে আমরা আবার কি করতে পারি যে কলারকে আবার একটা SMS বাই ডিফল্টভাবে ব্যাক করতে পারি। সেটা হয়তো ইউজারের কোনো কিছু মানে ইউজারের কোনো ইন্টারাকশন প্রয়োজন নাই, একটা SMS আসলো, সে একটা থ্যাংক ইউ SMS পাঠিয়ে দিল, যে কলারের কাছ থেকে SMS আসলো সেখানে অটোমেটিক্যালি একটা SMS পাঠিয়ে দিল। তো সেটা পাঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে, আমি এখানে একটা ব্লক করে রেখেছি, এটা আপনারা পরবর্তীতে দেখে নেবেন। SMS ম্যানেজার গেট ডিফল্ট, তারপরে ম্যানেজার ডট সেন্ড টেক্সট মেসেজ। তারপরে আমরা টেক্সট মেসেজটা কোথায় পাঠাবো সেটা হচ্ছে ওই যে নাম্বার ছিল সেই নাম্বারে, মানে যেই নাম্বার থেকে SMS-টা আসলো সেই নাম্বারেই আমরা SMS-টা পাঠিয়ে দিচ্ছি যে আই উইল কল ইউ ব্যাক। ওকে, তারপরে এই জাস্ট এইটুকু যদি আমরা বলি যে ম্যানেজার জাস্ট একটা SMS ম্যানেজারের একটা অবজেক্ট তৈরি করে ম্যানেজার ডট সেন্ড টেক্সট মেসেজ। এখন মেসেজ সেন্ড করার জন্য আবার আমাদেরকে তখন এখানে আবার আরেকটা পারমিশন প্রয়োজন হবে, আমাদের যেমন রিসিভ SMS দরকার হয়েছে, সেন্ড করার জন্য আমাদের আবার সেন্ড SMS দরকার হবে। এই পারমিশনটাও আমাদের অ্যাপসকে দিতে হবে। তো এটা আপনারা পরবর্তীতে চাইলে দেখে নিতে পারেন যে মেসেজ আসার সাথে সাথে অটো একটা রিপ্লাই করে দিবে। ঠিক আছে, অটো রিপ্লাই করে দিবে। এখন আমরা আসলে এই ব্রডকাস্ট রিসিভারকে কি ধরনের পারপাসে ব্যবহার করতে পারি। সে মনে করেন আপনি আপনার এমপ্লয়ি ট্র্যাকিং করতে চাচ্ছেন, তা আমরা এমপ্লয়ি ট্র্যাকিং করতে চাচ্ছি যে আমাদের মার্কেটিং পিপুলরা মার্কেটে ঠিকমতো কাজ করছে কিনা বা তারা আসলে কোথায় আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের এরকম একটা অ্যাপস তাদের ফোনের মধ্যে আমরা হিডেন করে রেখে দিতে পারি, যদিও আসলে হিডেন সে যদি জানে তাহলে সে হিডেনটাকে আনহাইড করতে পারে। তো আমরা এরকম একটা অ্যাপস ইনস্টল করে রেখে দিতে পারি। এখন মনে করেন যে আমরা এইখানে যখন কোনো একটা SMS রিসিভ হলো, তখন এইটা আমরা তো আর সবাইকে রিপ্লাই দিবে এরকম বলবো না। তো আমরা এখানে একটা স্পেসিফিক নাম্বার দিয়ে দিব যে এই নাম্বার থেকে যদি কোনো মেসেজ তার ফোনে যায় তাহলে সে কোথায় আছে তার লোকেশনটা আমাকে এই সেন্ড SMS অটোমেটিক্যালি ব্যাক করে দিবে। অর্থাৎ যার ফোনের মধ্যে ওই অ্যাপসটা আছে সে জানবেও না যে এরকম একটা SMS ব্যাক করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা সেটার মাধ্যমে আমাদের একটা এমপ্লয়ি ট্র্যাকিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, অথবা আমরা ফ্যামিলি সেফটির জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে তখন আমাদের এইখানে একটা কন্ডিশন দিয়ে চেক করে দিতে হবে যে এটা যদি ওই নির্দিষ্ট নাম্বার হয় তাহলে সে যেন ওই নির্দিষ্ট নাম্বারে এটাকে রিপ্লাই করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা ব্রডকাস্ট রিসিভারকে এই ধরনের পারপাসেও ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে
এই অংশটা আমি জাস্ট আরেকটু বলে দিই, সেটা হচ্ছে শর্ট করে। এটা হচ্ছে যে প্রথমে আমরা কি করলাম, যে ওই যে মেসেজটা আসবে সেটা একটা বান্ডেল মেসেজ আকারে আসবে, সেজন্য আমরা এখানে একটা বান্ডেলের অবজেক্ট তৈরি করলাম, এবং বান্ডেলের যে প্যারামিটারের মধ্যে এটা থাকে সেটার নাম হচ্ছে PDUS, যেটাকে আমরা এই বান্ডেল ডট গেট PDUS এটার মাধ্যমে নিলাম। এই PDUS এর মধ্যে আমরা যখন এখানে বললাম যে বান্ডেল ডট ক্রিয়েট ফ্রম PDU, তখন ওই PDUS থেকে, দ্যাট মিনস এই অ্যারেটার নাম PDUS থেকে আমরা এটাকে SMS মেসেজ আকারে রিসিভ করে এই অ্যারের মধ্যে রাখলাম চাঙ্কস। এই অ্যারের মধ্যে আমাদের আসলে মেসেজের বডি আছে এবং নাম্বার আছে। তো নাম্বারটাকে পাওয়ার জন্য আমরা ব্যবহার করব যে গেট অরিজিনেটিং অ্যাড্রেস, আর বডিটাকে পাওয়ার জন্য আমরা বলবো গেট মেসেজ বডি। আর এই পুরো জিনিসটা যেহেতু একাধিক মেসেজ আকারে আসতে পারে, সেজন্য আমরা এখানে একটা লুপ ব্যবহার করলাম, এবং এই জন্য আমরা এখানে একটা অ্যারে ব্যবহার করছি। ফাইনালি সমস্ত জিনিসগুলোকে নাম্বার এবং মেসেজের মধ্যে কনক্যাট করে রেখে পরবর্তীতে আমরা কি করছি, ওই মেসেজ এবং নাম্বারটাকে একটা টোস্ট মেসেজ আকারে দেখিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট আমরা দেখলাম যে আসলে ব্রডকাস্ট রিসিভার আসলে কিভাবে কাজ করতে পারে। এখন এটার মাধ্যমে আমরা আসলে আরও অনেক কিছু তৈরি করতে পারি। ব্রডকাস্ট রিসিভার দিয়ে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি, এবং এই ব্রডকাস্ট রিসিভারটা যেহেতু আমার ইউজার ইন্টারফেসের সাথে কোনো সম্পর্ক নাই, তো ইউজার ইন্টারফেস যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, তার সাথে এক বা একাধিক ব্রডকাস্ট রিসিভার থাকতে পারে, সেগুলো রেজিস্টার করা থাকতে পারে। সেই ব্রডকাস্ট রিসিভারগুলো সেই নির্দিষ্ট ধরনের পারপাসে কাজ করতে পারে। যেমন আমরা এখানে দেখলাম যে SMS রিসিভ করার উপরে বেস করে কীভাবে কাজ করছে। তো এটা হতে পারে ইনকামিং কল, এটা হতে পারে বুট কমপ্লিটেড, এরকম আরও যত সিস্টেম লেভেল ইভেন্ট আছে, প্রত্যেকটা ইভেন্টের উপরে আমরা ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্রডকাস্ট রিসিভার তৈরি করতে পারি।